সবচেয়ে সহজ হচ্ছে মাকে কনভিন্স করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইটস ভেরি ইজি অল ওভার দ্য ওয়ার্ল্ড। জি, আপনি কাউকে এত সহজে কনভিন্স করতে না। পারবেন না, রাজি করতে পারবেন না যত তাড়াতাড়ি মাকে মাকে রাজি করা যায়। রাইট। তো এটা কিন্তু এর দ্বারা এই প্রমাণ হয় যে মা আসলেই মা, মায়ের ফজিলত। তো সেদিকে যাচ্ছি আমি, তার আগে একটি বিষয়ে না বললেই নয়। আজকে আমরা এখানে এই গ্রাউন্ডে, এই প্ল্যাটফর্মে বসে মায়ের দোয়া সম্পর্কে আমরা আলোচনা করছি। যে প্ল্যাটফর্ম আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন আমির আহলে সুন্নাত। বাহ, আমির আহলে সুন্নাত, শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি। ওনার পার্সোনালিটি, ওনার ব্যক্তিত্ব এমন এক মহান ব্যক্তিত্ব যিনি জগৎ খ্যাত, বিশ্বখ্যাত, আলহামদুলিল্লাহ। গ্রেট পার্সোনালিটি। এই আমির আহলে সুন্নাত, যার বদৌলতে আজকে আমরা এই গ্রাউন্ডে বসে বয়ান করছি। লক্ষ কোটি যারা যুবক কালকে বেনামাজি ছিল, আজকে নামাজি হয়ে গেছে। কালকে যারা মা বাবার অবাধ্য ছিল, সুন্নতকে তরক করতো, আজকে তারা সুন্নতের অনুসারী হয়ে গেছে। মা বাবার অবাধ্য ছিল, আজকে তারা মা বাবার বাধ্য হয়ে গেছে, অনুগত হয়ে গেছে। জি, জি। এদের ভিতরে যে একটা নম্রতা, বিনয়, হ্যাঁ, একটা মানে মিষ্ট ভাষী, এই যে মিষ্ট ভাষা, এই জিনিসগুলো, এই গুণগুলো, এই গুণাবলীগুলো কিন্তু আমরা আমির আহলে সুন্নাতের মাধ্যমে পেয়ে, ব্যবহারিক জীবনে আমাদেরকে আমির আহলে সুন্নাতই এগুলো আমাদেরকে শিখিয়েছেন। তার বই পড়ে আমরা জেনেছি, মাদানী চ্যানেলে দেখেছি। তো এই যে একজন মহান ব্যক্তিত্ব, এই যে এত খ্যাতি অর্জন করলেন, এত কামিয়াবি অর্জন করলেন, সফল হলেন, তার পিছনে কি রয়েছে? তার পিছনে কিন্তু তার মায়ের দোয়া রয়েছে, নিঃসন্দেহে, আনডাউটেডলি, এর মধ্যে কোনো ডাউট নেই। তো এই যে মায়ের দোয়া, এই মায়ের দোয়া আমির আহলে সুন্নাতের সঙ্গে রয়েছে বিধায় আমির আহলে সুন্নাত এত উপরে চলে আসতে পেরেছেন, এত লাইমলাইটে চলে আসছেন, ফোকাসে চলে আসছেন। আজকে পুরো বিশ্বের চোখ কিন্তু আমির আহলে সুন্নাতের দিকে। সুবহানাল্লাহ। পুরো বিশ্বের কনসেন্ট্রেশন আমির আহলে সুন্নাতের দিকে। হু ইজ দিস পারসন? এই লোকটি কে, যার একটা কথায় এই বিশ্বের লাখো কোটি নওজোয়ান হ্যামিলনের বাঁশিওয়ালার মতো বিমোহিত হয়ে, হ্যাঁ, একই সুরে একই কথায় সব একই দিকে দৌড়াচ্ছে, আর সেটা হচ্ছে দাওয়াত ইসলাম। গুনাহ থেকে তওবা করে, যে বেনামাজি ছিল সে নামাজি হয়ে গেছে, যে সুন্নতকে তরক করতো সে আজকে দাওয়াত ইসলামী। সুন্নত তো আমল করছে, সুন্নতের প্রচারকারী হয়ে গেছে, কোরআন ও সুন্নতের প্রচারকারী হয়ে গেছে একজন মাত্র ব্যক্তির কথায়। আর সেই ব্যক্তি কামিল ওয়ালি আমির আহলে সুন্নাত, যার কথার মধ্যে প্রভাব দেখেন, যে যার দোয়ার বদৌলতে লাখো কোটি যুবকের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। আর সেই ভাগ্যটা কেমন ভাগ্য? শুধু আখিরাতেরই নয়, দুনিয়া আখিরাতে দুই জাহানে সে কামিয়াবি অর্জন করে নিচ্ছে।